হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। এই রকম ভাব কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের কয়েকটা পিস। মাছটাকে আমি ভালো করে ক্লিন ওয়াশ করে নিয়েছি। এবার আমি মাছটার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 4 চামচের 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। আমি এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমাদের মাছে মশলা মাখানো রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অন করে চুলের মধ্যে কড়া বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হতে এবার আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের অনেকটাই লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন। আমি এখানে 10 থেকে 15টা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভালো করে কিছুক্ষণ তেলের সঙ্গে আর একটু লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ আমাদের অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে পেঁয়াজটাকে সাইড করে দেব। দিয়ে দেব 20 থেকে 25টা কিশমিশ। কিশমিশটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে লাল করে ভেজে নেব। এখানে আমাদের রসুন, পেঁয়াজ আর কিশমিশ অনেকটাই লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটি মিক্সচার গ্রাইন্ডারে তুলে নেব। চামচের সাহায্যে আমি এটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। এবার এটাকে আমি বেটে নেব। এখানে আমি কিছুটা চালমগজের দানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ওই পেঁয়াজের সঙ্গে চালমগজের দানাটাও আমি বেটে নেব। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো তেজপাতা, আর দিয়ে দেব দালচিনি, লবঙ্গ আর এলাচ। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে সামান্য লাল করে নেব। দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি। তোমরা যেমনটা রান্না করবে তোমরা সেই পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে। এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। যেটা আমি পেঁয়াজ, রসুন, কিশমিশ আর চালমগজ বেটে রেখেছিলাম, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে নেব। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে কিছুটা জল দিয়ে মিক্সচার গ্রাইন্ডার ধোয়া জলটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এখানে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব।
যতক্ষণ এখানে দিয়ে দেবো আমি 5টি কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। রসুনটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি এখন আদা বাটাটা দেবো। যতক্ষণ এখানে মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব যতক্ষণ মশলাটা কষা হোক। অপর সাইডে অন্য একটি কড়া বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমাদের মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। এবার আমি দিয়ে দেবো এতে 1 বাটি জল। জল দিয়ে একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি এটাকে 2 মিনিট সিদ্ধ করে নেব। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো এখানে কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আরও 1 মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমাদের মাছের কালিয়া রেডি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।